একটা ওয়াক্ত নামাজ যারকে আপনি পড়লেন না, সারাদিন পর ডিউটি করে বাসায় আসলেন, রেস্ট করলেন, বিশ্রাম করলেন, খাওয়া দাওয়া করলেন, বাড়িতে কথা বললেন, ঘুমায় গেলেন, আপনার কি একবারও মনে হলো না যে আপনার একজন রব আছে, তার নামে সিজদা দেওয়া দরকার, যিনি আপনাকে খাওয়াইয়া পড়াইয়া নিঃশ্বাস দিয়ে বাঁচাই রাখলো, তার নামে 2টা সিজদা দেওয়া দরকার? আপনার কি সেটা মনে থাকে না? আপনি কিভাবে এত গাফেল হন? আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে তোমরা টেনশন করো। কিসের টেনশন? এই টেনশন তো কোনো টেনশনই না। তোমরা বিভীষিকাময় পরিস্থিতিতে পড়বা, তোমরা সংকটময় পরিস্থিতিতে পড়বা, যে কিয়ামতের দিন মায়ের বুকের দুধ যে শিশুটা পান করা অবস্থায় থাকবে, সেই শিশুটা মায় ফালাই দিয়ে মায় ইয়ানপসি করবে আর দৌড়াবে। কিসের টেনশন করো তোমরা? মহা বিপর্যয় সৃষ্টি হবে সেদিন, যে মায়ের পেটে যদি 1 মাস 2 মাস 3 মাস বয়সী বাচ্চা থাকে, এখনো বের হওয়ার সময় হয় নাই, মায় শিশু বের করে দিয়ে দৌড়াবে, ইয়ানপসি বলবে। কিসের টেনশন করো তোমরা? কিসের গাফিলাতি করো তোমরা? তোমাদের তো টেনশন হওয়া উচিত আখিরাতমুখী। কেন তোমরা আল্লাহর নামে সিজদা দাও না? তোমরা কিভাবে এত গাফিল হও? কিভাবে তোমরা ভুলে যাও সেই রবকে, যিনি তোমাদের নিঃশ্বাস দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, যিনি তোমাদের বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন? কিভাবে পারো তোমরা সেই রবের নামে 2টা সিজদা না দিতে? হায় মানুষ, এত গাফেল মানুষ কিভাবে হয়?